আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলছেন কোরআন মাজিদের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য পরিবেশ, সময়, সুযোগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটা মাসে, গুরুত্বপূর্ণ একটা রজনীর অনুসন্ধানে মানুষের জন্য 10টা দিন ইতিকাফ করার এক সুবর্ণ সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন, যাতে করে মানুষ তার সৃষ্টির উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে পারে। যেহেতু আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির অভাবে, বিভিন্ন জাগতিক মানসিক বিভিন্ন চাপের কারণে আমরা অনেক সময় এই উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে পারি না, অথবা এই উদ্দেশ্যকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ি। কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি ডাক দিয়ে বললাম, ও আমার ইব্রাহিম এবং ইসমাঈল, আন তাহহিরা, তোমরা আমার ঘরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো, পরিষ্কার করে রাখো, লিত-তাইফিনা, যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফকারী তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু এবং সিজদাকারী যারা আছে ওই সমস্ত মানুষ হচ্ছে আমার মেহমান। আমার মেহমানদের জন্য তোমরা বাপ বেটা মিলে আমার ঘরকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। এবার একটু লক্ষ্য করে দেখুন, আমরা রুকু সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে যারা আছি সবাই রুকু সিজদাকারীর মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা? ইনশাআল্লাহ। তাওয়াফকারী যারা হজ এবং উমরা করেছেন তারা আমলটা করে এই তাওয়াফকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। আর বাকি আছে একটা, সেটা হচ্ছে কি ইতিকাফকারী। অনেক হাজী সাহেবরা পর্যন্ত ইতিকাফ থেকে এখন বঞ্চিত, এরকম আছে না ভাই? তাহলে আল্লাহর 3 শ্রেণীর পছন্দের মানুষের কাতারে আমরা যদি সামিল হতে চাই, রুকু সিজদার মাধ্যমে আমরা একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হলাম। যারা হজ এবং উমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করেছেন তারা 2টা আল্লাহর পছন্দের শ্রেণীর অন্তর্ভুক্ত হলাম। আর যারা ইতিকাফ করেছে তারা পরিপূর্ণভাবে আল্লাহর মেহমানদারির অথবা আল্লাহর পছন্দের 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সন্তান সন্ততি তোমাকে যত বেশি উপকৃত করতে পারে না, তার চাইতে বেশি উপকার করার সুযোগ তৈরি করে দিতে পারেন তিনি কে? আসুন আল্লাহর কোরআন থেকে শুনি। কোরআন মাজিদের 66 নম্বর সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতুন, এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা, একটা ফিতনা, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, অবশ্যই অবশ্যই তোমার আল্লাহর কাছে এর চাইতে উত্তম প্রতিদান নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তম বললেই শেষ হয়ে যেত, কিন্তু আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম শব্দটা কখন ব্যবহার হয়? যে গভীরতা, যার প্রশস্ততা, দৈর্ঘ্যের সীমারেখা কোনো মানদণ্ড করা যায় না,
এমন বিষয়কে বোঝানোর জন্য আজিম শব্দ ব্যবহার করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার উপার্জন, আপনার চাকরি বাকরি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার পরিজন সব কিছু আপনাকে যতটুকু উপকৃত করতে পারেন এর চাইতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বেশি উপকার করতে পারে তিনি কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় তোমাদের জন্য উত্তম প্রতিদানের সর্ববৃহৎ প্রতিদান রয়েছে তোমাদের রবের নিকট। সুবহানাল্লাহ। 18 নম্বর সূরা সূরা আল কাহফের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু তোমাদের ধন সম্পদ, ওয়াল বানুনা তোমাদের সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এটা দুনিয়ার একটা শোভা, দুনিয়ার একটা চাকচিক্য, দুনিয়ার একটা আনন্দ উপভোগ ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল বাকিয়াতুস সালিহাতু তোমাদের আমলের সালিহ গুলো হচ্ছে তোমাদের জন্য স্থায়ী সম্পদ। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান তোমাদের রবের পক্ষ থেকে যে সওয়াব তোমাদেরকে দান করা হবে এটা হচ্ছে স্থায়ী। আপনি মরে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, মাটির সাথে মিশে যাবেন, কিন্তু আপনার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুনকানু ভাবে হেফাজত করবে, সংরক্ষণ করবে, আর যথাসময় আপনাকে যথাযথ পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি আমার আয়াতে কারিমা শোনার পর এই আয়াতের উপর আমল করার প্রচেষ্টা চালাবে না, এই আয়াতে কারিমার উপর আমল করার জন্য চেষ্টা সাধনা করবে না, আমি কিয়ামতের দিন তাদেরকে আমি রব নিজের পক্ষ থেকে আমি ভুলে যাব। কারণ তারা আমার আয়াতগুলোকে এইভাবে প্রত্যাখ্যান করেছে, এইভাবে তারা ভুলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি 20 নম্বর সূরা সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আ'রাদা আন যিকরি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআনের আয়াতগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা আমল করার চেষ্টা করবে না, তারা এই আমলের উপর জীবন গঠন করার জন্য প্রচেষ্টা চালাবে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা আমি তাদের জীবনকে সংকুচিত করে দিব, আমি তাদের জীবনকে সংকুচিত করে দিব। সে তার স্ত্রীর কাছে গেলে তার শান্তি নাই, তার সন্তানের কাছে গেলে তার শান্তি নাই, ব্যবসা করতেছে শান্তি নাই, তার জীবনকে সংকুচিত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আমি তাদের জীবনকে সংকুচিত করে দিয়ে শেষ করব না, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলব। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে যখন তোলা হবে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ও আমার রব আমাকে কেন আপনি অন্ধ করে তুলেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা আমি তো দুনিয়ার জীবনের মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমার চোখের দৃষ্টি অনেক সুন্দর ছিল, কিন্তু আপনি আমাকে কেন কিয়ামতের ময়দানে অন্ধ করে তুললেন? তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, তুমি দেখেও না দেখার ভান করেছিলে, বুঝেও না বুঝার ভান করেছিলে। যে চোখ দিয়ে আমার আয়াতগুলো দেখে না দেখার ভান করেছ, বুঝেও না বুঝার ভান করেছ, এই জন্য তোমরা যেভাবে আমার আয়াতগুলো ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা তোমরা যেভাবে আমার আয়াতগুলো ভুলে গেলা সেইভাবে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ।